আমি যে বাপের বাচ্চামু সেটা কি মনে নয়? আদা শুকালে আদার দাগ কমে না, বাকিটা বুঝি নিও। মান ইজ্জত সব শেষ করে বাইক নিয়ে রই না মিনতে গো। না, চিন্তা করতেছি আমি আপনার যে সাইজ আর এইটুক স্বামী। সন্তানের প্রতি একটু যত্ন নেবেন। এই মিয়া, আপনি যদি ডাক্তার না হইতেন আপনার ইটারা মাথারা ছেঁচে ব্যাককে দিতাম। হ্যাঁ মাসুদ মিয়া, সংসার কেমন চলছে? আমার শ্বশুর বাড়ির লোক আমার ছাড়া তো কিছুই বুঝে না। আরে আমার বউর কথা গাও, আমার বউ তো আমার 1 মিনিট না দেখলে পাগল হয়ে যায়। কও কি তোমার বউ তোমার এত ভালোবাসে? আরে মিয়া, বউ ভালোবাসবে না কে? বউকে আমার এমনি এমনি ভালোবাসে। আদা শুকালে আদার দাগ কমে না, বাকিটা বুঝি নিও। কও কি তুমি মানুষটা ছুড়লে তো তোমার বুদ্ধি তো কম না? মাসুদ, তোমার বউ তো মাশাআল্লাহ ছোটখাটো একটা হাতের বাচ্চা। আরে মিয়া, ঘরের বউ যদি স্বাস্থ্য মাস্ত ভালো না হয় তাহলে কার ভাল লাগে? আরে মাসুদ তো ঠিকই গেছে। মাসুদ ছোট হলেও মাসুদের বুদ্ধি ভালা। আরে তোমার লোকে যেমন বক বক করতেছি, আমি ভুলাই গেছি। আমার বউ আমারে তাড়াতাড়ি যাইতে কইছে, আমি গেলাম। শালা দিচ্ছি আমাকে বুদ্ধি বেশি। হ্যাঁ কি সাজুগুজু করা তোমার শেষ হয়নি? ক্ষুধা লাগছে, খাইতে দাও। পেটের ভিতরে পাত্তর বানতে পারো না? এত খাই খাই কেন? আমি যে বাপের বাচ্চামু সেটা কি মনে নয়? বউ হইয়া তুমি আমার গায়ে হাত তুলতে পারলা? আরে বুচ্চার ঘরে বুচ্চা, আর তুলতাম না তোমারে চুমা দিমু। খপে না কইলাম আমি বাপের বাচ্চামু। যাই বাতে যাও, তোমার বাপের বাড়ি যাই বাতে আমি কি করব? কি চশম খুররে বাবা, না তাহলে কি হবো? পাগাও তো কম না। দেখো খুশি, তোমার আজ হাসি মুখে কইতাছি, আমি তোমার স্বামী। আমার পায়ের নিচে তোমার দুযোগ। মাইকটা গুলামে কয় কি দুযুগ? আরে না না, জিদ দে কইছি, বেহেজ। বেহেস দুযুগ পরে দেখামু, আগে বাপের বাড়ি তাই আলোই। যেই মেজাজ, এ পর্যন্ত আমি থাকবো নি। এই দুন্দরে বই রইছো কেন? আও গে আরে রইছো কেন? চলো। এই ওঠো, খাড়ো খাড়ো খাড়ো। No, no, no.
আপা আল্লাহর মাল কি একজন হয়? কি না বুঝছো কইলেন নাকি? বাচ্চার বাপের লগে আহে নাই? ও মোর খোদা, কইলেন নাকি? বাচ্চা পামু কই? এটা আমার স্বামী। কোন কি এটা আপনার স্বামী? এই আত্মীর মতো শুয়ে দিলে এই 1.5 ফুটটা স্বামী আপনার? খবরদার খবরদার কইতেছি, আমার স্বামী 1.5 ফুট না 10 ফুট। আপনার কি? না, চিন্তা করতেছি আপনার যে সাইজ আর এই আপনার স্বামী এইটু। এই মহিলা, আমার স্বামী নিলে বাজে কত কইলে একদম চুপার দাঁত খুইলা লামো। আমি তো আর 2টা বাইক থুই আইছি। কি করবা? কি করবা তুমি? একদম চেহারাটা ভেটকায় দিব। আমি ধর্মগঞ্জের হবিটা হাইতের বউ। আয় অটো রাখো। তোমার মতন বাউন পিড়ে বিয়া কইরা আমার মানুষের কথা শুনতে হবে। এত হুনাহুনির দরকার কি? বাদ দাও আমারে। বাদ দিমো? মান ইজ্জত সব শেষ করে বাইক নিয়ে রই না মিনতে গো। আমি কি করলাম? কপাল ফেটে গেছে। খাইছে আমার এই অবস্থা দেখলো পাবলিক আমার মাইরে শেষ করলো যাই গে বাবা রে। চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। হাই মোর রোটা রোগে লগা। ডাক্তার সাহেব একটু তাড়াতাড়ি দেখেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি কোনো টেনশন করেন না, আমি ঠিক মতো দেখতেছি। তুমি কি ঘুরে বসো তো বাবা। আর কোথাও লাগেনি তো? এই যে তো আপনার ছেলে বেঁচে গেছে। মাথা একটু চুট পেয়েছে। ব্রেনে আঘাত পেলে আপনার ছেলেকে বাঁচানো যেত না। সন্তানের প্রতি একটু যত্ন নিবেন। এই মিয়া, আপনি যদি ডাক্তার না হইতেন আপনার রিটারা মাথাটা ছেঁচে বেটকে দিতাম। কি বলছেন আপনি? পাগল নাকি? পাগলের আপনি দেখছেন কি? বারবার আমার স্বামীর কোন পোলা। সরি, আমি বুঝতে পারি নাই আপনার যে সাইজ আর ও তো যা মূল্য তা থাক, তবু আমার স্বামী। এই চলো।